আরিয়ান রাস্তা দিয়ে যাওয়ার সময় লক্ষ্য করলো যে বিল্ডিং এর উপর থেকে একটা ফুলের টব মহিলাটির মাথার উপর পড়তেছে। সে এক মুহূর্ত দেরি না করে মহিলাটির হাত ধরে ওখান থেকে সরিয়ে আনে, কিন্তু ধাক্কার চোটে আরিয়ানের ঠোঁট মহিলাটির ঠোঁটে স্পর্শ করে। বিপদ কাটলেও সে আরিয়ানকে অপমান করতে থাকে আর বলে যে তুই আমার ঠোঁটে ঠোঁট লাগাইছিস কেন বেয়াদব। আরিয়ান হেসে বলে পরিস্থিতি যাই হোক, আপনার সৌন্দর্য আর মায়াবী ঠোঁট স্পর্শ করা কঠিন ছিল। এই কথা শোনার পর সে রাগান্বিত হয়ে আরিয়ানের উপর আক্রমণ করতে শুরু করে, কিন্তু আরিয়ান খুব সহজেই তার আক্রমণ থেকে এড়িয়ে যায়, কারণ সে ছিল একজন বড় মাপের মার্শাল আর্ট। তাকে শান্ত করার জন্য দুই ব্যক্তির হাত থেকে কফির কাপ কেড়ে নিয়ে তার দিকে ছুঁড়ে মারে। গরম কফি গায়ে লাগতে সে কিছুটা শান্ত হয়ে যায়, কিন্তু জেদ আরো কয়েক গুণ বাড়ে। এরপর সে গলার ভিতর থেকে একটি প্রাচীন লকেট বের করে আনে। লকেট দেখে আরিয়ান থমকে যায় আর তার মনে পড়ে যায় ওস্তাদের দেওয়া সেই ভবিষ্যৎবাণীর কথা। ওস্তাদ বলেছিল এমনই একটি লকেট হবে তার হবু স্ত্রীর পরিচয়। আরিয়ান কিছু বলার আগে মেয়েটি তার সিকিউরিটি গার্ডকে ডাকে তাকে মারার জন্য। আরিয়ান কি পারবে এত ঝামেলার পরও নিজের পরিচয় বউকে দিতে? দেখবো আমরা পরের পার্টে।